श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय মাতা ত্রিজটা, যুদ্ধে দশানন লঙ্কেশের পরাজয় ঘটেছে। আজ আমার প্রভু দুষ্ট রাবণের বিনাশ করেই দিলেন। মাতা, দুষ্ট রাবণকে বিনাশ করলেন। प्रभु श्री रामेर, 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 प्रभु श्री रामेर। प्रभु श्री रामेर, प्रभु श्री रामेर, प्रभु श्री रामेर। রঘুনন্দন, সেই শুভক্ষণ উপস্থিত। ত্রিলোকে আপনারই জয় জয়কার হচ্ছে। দেবলোকেও সকলে আপনার বিজয়ের উৎসব পালন করছে। মহারাজ সুগ্রীব, এ শুধুমাত্র রামের জয় নয়, এ আপনাদের সবার জয়। ছোট থেকে বড় প্রত্যেকেরই অবদান আছে এই যুদ্ধ জয়ের। আপনাদের সবার জয় হয়েছে।
প্রভু, এটা আপনার মহানুভবতা যে আপনি আপনার সেবকদের প্রশংসা করে তাদের মন জয় করে নেন। রাবণকে পরাজিত করা অসম্ভব ছিল। আপনি সেই অসাধ্য সাধন করেছেন। আপনাকে শত শত প্রণাম। রাবণের মহানুভবতা আর ওর জ্ঞানকে অস্বীকার করো না লক্ষণ। রাবণের পাণ্ডিত্য সমগ্র পৃথিবীকে প্রকাশিত করবে। রাবণ একজন মহান যোদ্ধা, মহান শাসক। লক্ষণ, রাবণ ভালো করে জানে কোনটা উচিত আর কোনটা অনুচিত। ওর পরাজয়ের কারণ শুধুমাত্র ঔদ্ধত্য আর অহংকার। তা না হলে পৃথিবীর কোনো শক্তি রাবণকে পরাজিত করতে পারত না। যদি তুমি এখনো রাবণের পাণ্ডিত্য নিয়ে কোনো সন্দেহ করো, তাহলে তুমি স্বয়ং যাও আর রাবণের মুখ থেকে জ্ঞানের কথা শোনো। তুমি নিশ্চয়ই আসল সত্যিটা বুঝতে পারবে। যাও লক্ষণ। আমার জ্যেষ্ঠ আমাকে আপনার কাছে যুদ্ধনীতি আর রাজনীতির গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করার জন্য পাঠিয়েছেন। যাও, গুরুর সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় প্রথমে সেই পাঠ শিখে এসো। জ্যেষ্ঠ, উনি তো খুবই অহংকারী। আমি ওনার কাছে জ্ঞান অর্জন করতে গেলাম, কিন্তু উনি আমাকে কোনো জ্ঞানই দিলেন না। জ্ঞান প্রাপ্ত করার জন্য তুমি কোথায় দাঁড়িয়েছিলে লক্ষণ? ওনার ঠিক মাথার সামনে। না লক্ষণ, গুরুর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করতে হলে তাহলে সর্বদা তার চরণের সামনে থাকা উচিত। যাও লক্ষণ, রাবণ তোমায় অবশ্যই জ্ঞান দেবে। প্রণাম মহারাজ রাবণ। আমি আপনার কাছে জ্ঞান অর্জন করতে এসেছি। লক্ষণ, এই সময় তুমি আমার কাছে জ্ঞান প্রাপ্ত করবার জন্য এসেছ। সেই জন্য আমি তোমার গুরু। আর গুরুর সঙ্গে কথা বলতে হলে নম্রতা অত্যন্ত আবশ্যক। এটাই হলো অনুশাসন। আগে এই জ্ঞান প্রাপ্ত হওয়া দরকার। লক্ষণ, যখনই কোনো সংকল্প গ্রহণ করো তাকে অবিলম্বে সমাপ্ত করো। আমি সংকল্প করেছিলাম চন্দ্রকে নিচে নামিয়ে তার থেকে আমি অমৃত সংগ্রহ করব। আমাদের রাক্ষসদের সেটা খাওয়াবো। লঙ্কা থেকে একটা সিঁড়ি স্বর্গ পর্যন্ত করব, যাতে রাক্ষসরা যখন ইচ্ছে স্বর্গে যেতে পারে, আবার যখন ইচ্ছে ফিরে আসতে পারে। কিন্তু বিধাতা সেটা মেনে নেননি। আর আমার সংকল্প যেখানকারটা সেখানেই থেকে গেছে। লক্ষণ, নিজের শত্রুকে কখনো ছোট ভাববে না। শত্রু আর রোগকে কখনোই ছোট ভাবা উচিত নয়। একটা ছোট ক্ষত জীবনহানি করে দিতে পারে। একজন অত্যন্ত ছোট শত্রুও সর্বনাশ ডেকে আনতে পারে। যুদ্ধনীতির প্রথম পাঠ হলো এটাই, শত্রুর কাছে কখনোই যেন নিজের দুর্বলতা প্রকাশ না পায়। নিজের ভাইও যদি দুর্বলতার কথা জানিয়ে দেয়, তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। প্রত্যেক যুদ্ধেরই একটা নীতি হয়ে থাকে। তাকে সময় এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করে নেওয়া দরকার। কিছু সময়ের ব্যবধানে অবশ্যই তার সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। লক্ষণ, যুদ্ধ সংহারক হয়, বিনাশক হয়। যুদ্ধতে কেবল
কিছু না কিছু হারাতেই হয়, বিনিময়ে কিছুই পাওয়া যায় না। যে ব্যক্তি নিজেকে সংসারের সবচাইতে বড় মনে করে, তার অবস্থা আমার মতোই হয়ে থাকে। লক্ষণ, রাজনীতি সব সময় প্রজার হিতের জন্যই করা উচিত, যাতে রাষ্ট্রের উৎকর্ষ বৃদ্ধি হয়। একজন জ্ঞানীও অহংকারের অধীন হয়ে সত্য পথ থেকে সরে যায়। লক্ষণ, অহংকার হলো অন্ধকারেরই প্রতীক। অহংকার মানুষকে বিনাশের পথে নিয়ে যায়। রাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জ্যেষ্ঠ ভ্রাতা, আজ আপনার জেদের জন্য লঙ্কা থেকে তাদের অদ্বিতীয় রাজা হারিয়ে গেল। আজ লঙ্কা অনাথ হয়ে গেল জ্যেষ্ঠ ভ্রাতা। যদি আপনি আমার কথা শুনতেন তাহলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি জ্যেষ্ঠ। এই যুদ্ধে আমি আপনার পাশে ছিলাম না। আমি আপনার কাছে অপরাধী। আমাকে ক্ষমা করে দিন। লক্ষণ, ক্ষমা করে দিন। মহারাজ বিভীষণ, সৌমিত্র, আজ সমগ্র লঙ্কা ধ্বংস হয়ে গেছে। পুলস্ত্য পরিবারের আর কোনো চিহ্ন নেই। শুধু একমাত্র আমি কুলদ্রোহী বেঁচে আছি। একমাত্র আমি। আমার ওপর আপনি দয়া করুন। নিজের বাণের দ্বারা আমার কলঙ্কিত জীবন শেষ করে দিন। শেষ করে দিন সৌমিত্র। আমি আপনার দুঃখ বুঝতে পারছি মহারাজ বিভীষণ, কিন্তু আপনি ধৈর্য ধরুন। এখন আপনিই তো আছেন, যাকে তার পুরো বংশের নাম জীবিত রাখতে হবে। আসুন।
মিত্র, আপনি তো নিজেই পরম জ্ঞানী। আপনি তো জানেনই রাবণ অসুর জাতির গৌরব বজায় রাখতে যে গতি প্রাপ্ত হয়েছে তা পূর্বকালীন পূর্বপুরুষেরা বলে গেছেন তা উত্তম গতি। প্রত্যেক বিজয়ী যোদ্ধা কোনো লক্ষ্য পূরণ করার জন্যই প্রাণ বিসর্জন দেন, তবেই তিনি বীর গতি প্রাপ্ত হন। সেই জন্য রাবণের কাছে এটা খুবই গর্বের। মিত্র, এবার আপনি আপনার মনোকষ্ট দূর করুন। স্বামী 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 উঠুন, উঠুন স্বামী, একবার উঠুন, একবার আমার দিকে তাকান স্বামী। আপনি তো চিরকাল জয়ী হয়েছেন, কেউ আপনাকে হারাতে পারেনি স্বামী। তাহলে এইভাবে আজ আপনি চুপ করে আছেন কেন স্বামী? স্বামী আমি আপনাকে কতবার বুঝিয়েছি স্বামী যে আপনি এই যুদ্ধ করবেন না। শ্রীরাম সাধারণ মানব নন, কিন্তু আপনি আমার একটা কথাও শুনলেন না স্বামী। সবকিছু জানা সত্ত্বেও, সবকিছু বোঝা সত্ত্বেও আপনি আপনার অহংকার কিছুতেই ত্যাগ করলেন না। এক পতিব্রতা স্ত্রীকে হরণ করে আপনি মৃত্যুকে ডেকে আনলেন স্বামী। কিন্তু আমি আপনার জীবন সঙ্গিনী স্বামী, আপনার স্ত্রী আমি। আমায় একলা করে কেন গেলেন? আমায় নিজের সঙ্গে নিয়ে যান স্বামী, আপনি আমায় নিজের সঙ্গে নিয়ে যান। মিত্র, আপনার পরিবারের মহিলাদের শান্ত করুন, ওনাদের পাশে থাকুন, আর আপনার জ্যেষ্ঠ ভ্রাতার শেষকৃত্যের ব্যবস্থা করুন। जय श्री राम।